সবথেকেই সহজভাবে বিরিয়ানি রান্নার রেসিপি। ঈদে আর কিছু রান্না করি বা না করি, কিন্তু বিরিয়ানি তো রান্না করতেই হবে, কারণ বিরিয়ানি আমার বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদের সবথেকে সহজভাবে বিরিয়ানি রান্না করে দেখাবো। কেননা ঈদে আমরা কিছু রান্না করি আর না করি, কিন্তু বিরিয়ানি আমাদের কিন্তু রান্না করতে হয়। সো অনেকের বিরিয়ানি পারফেক্ট হয় না, অথবা চাল কিছু নরম হয়ে যায়, কিছু শক্ত থেকে যায়, পারফেক্ট বিরিয়ানি হয় না, অনেকেরই মন খারাপ হয়ে যায়। সো আমার আজকের ভিডিও দেখার পর আমি মনে করব যে সবচেয়ে সহজভাবে এবং আপনারা এই বিরিয়ানি রান্না করতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, প্রথমত আমি মাংস রান্না করার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবং 1 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি 1 চামচ এবং আদা বাটা দিয়েছি 1 চামচ। সে সাথেই দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। দর্শক, এই কয়টা উপকরণকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আরেকটা কথা বলি দর্শক, যখন আমাদের মাংসটা রান্না করতে হবে তখন কিন্তু অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে ফ্রেশ তেলটাও ব্যবহার করতে পারেন, বাট সরিষার তেল দিয়ে মাংস রান্না করে পরবর্তীতে বিরিয়ানি রান্না করে দেখবেন জাস্ট মুখে লেগে থাকবে, যে খাবে তাকে কিন্তু থামানো একেবারে মুশকিল হয়ে যাবে। এতটাই মজার হয়, এতটাই কালারফুল হয়। দর্শক, এভাবে কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনার চাইলে এখানে পেঁয়াজ বাটার পরিবর্তে আপনারা আস্ত কুচিটাও বেশি করে অ্যাড করে দিতে পারেন। বাট দর্শক, খেয়াল রাখবেন, বাটা মশলার মজাটাই কিন্তু আলাদা। যে কোনো কিছুতে আমরা যদি বাটা মশলাটা একটু ব্যবহার করি তাহলে কিন্তু মজাটা বেড়ে যায়। বিশেষ করে আমি কিন্তু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এই তিনটাই কিন্তু ব্লান্ডার না এবং ফ্রিজের সংরক্ষণ না, জাস্ট আমি ইনস্ট্যান্ট এটা বেটে তারপর আমি বিরিয়ানিতে ব্যবহার করেছি। আসলে বিরিয়ানি এমন একটা জিনিস, এটাতে ইনস্ট্যান্ট বাটা মশলা ব্যবহার করলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং হালকা জিরা ধনিয়ার গুঁড়া। পরবর্তীতে আমি এখানে বিরিয়ানির মশলা অ্যাড করব, যার কারণে আমি এইসব মশলাগুলো একটু সামান্য অ্যাড করেছি। দর্শক, লাল মরিচের গুঁড়োটা দেওয়ার উদ্দেশ্য হলে এখানে সুন্দর একটা কালার আসবে এবং একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। ফাইনালি কিন্তু আমার মশলাটার উপরে তেল বেশি গেছে, তার মানে কিন্তু মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। দর্শক, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বিরিয়ানির মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট হয় এবং লোভনীয় হয় এবং কালারফুল হয়, খুব সুন্দর স্মাইল আসে। এখন আমি যে জিনিসটা দিয়ে দিলাম এটা হচ্ছে বিরিয়ানির মশলা। দর্শক, আমি 1.5 কেজি চাল এবং 1.5 কেজি গরুর মাংসের জন্য 2 প্যাকেট বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। আর 2 প্যাকেট থেকে দর্শক আমি 1 প্যাকেট, তার থেকে অর্ধেক আমি এখন গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম, বাকি অর্ধেক আমি রেখে দিয়েছি। আর বাকি অর্ধেক কখন দিলে আমাদের বিরিয়ানিটা লোভনীয় হবে, স্মাইল হবে, সে পর্যন্ত দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। দর্শক, এখানে আমি দিয়ে দিলাম টক দই। আপনাদের হাতের কাছে যদি টক দইটা না থাকে সেই ক্ষেত্রে সামান্য লিকুইড মিল্কের মধ্যে একটু লেবুর রস দিলেও কিন্তু টক দইটা হয়ে যায়। সো আমি এখানে 3 চামচ টক দই ব্যবহার করেছি। 1.5 কেজি চাল আর 1.5 কেজি গরুর মাংসের জন্য 3 চামচ আমি টক দই ব্যবহার করলাম। আর 3 চামচ মানে পুরো 1 কাপ হয়েছে। দর্শক, আমি পরিমাণটাও কিন্তু আপনাদের বলে দিচ্ছি, যাতে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আপনারা পারফেক্টলি বিরিয়ানি তৈরি করতে পারেন। বিরিয়ানি আমরা অনেকে পারি, বাট কিছু কিছু আমার ভিউয়ার্সরা আসে যারা বিরিয়ানি পাক করতে পারে না অথবা পারফেক্টলি হয় না, তাদের উদ্দেশ্যে আপনারা এই বিরিয়ানির রেসিপিটা আজকে দেখবেন এবং ইনশাল্লাহ সহজভাবে কিন্তু আপনারা বিরিয়ানি শিখে নিতে পারবেন। দর্শক, ফাইনালি কিন্তু আমার সব মশলা দেওয়া শেষ আর সব ধরনের উপকরণ দেওয়া শেষ। এখন এটাকে আমি আরও ভালো করে কষিয়ে নেব। মিনিমাম আমি এই মশলাটাকে 10 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। দর্শক, 10 মিনিট পর মাশাআল্লাহ আপনারাই দেখুন কালারটা কতটাই সুন্দর হয়েছে এবং মশলাটা কষানোর পর তার কিন্তু কালারটা একদমই পরিবর্তন হয়ে গেছে। এখন আমি এখানে গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি। দর্শক, বিরিয়ানির জন্য গরু মাংস কীভাবে কাটতে হয় আমি মনে করি আমরা সকলেই জানি, এটা দেখানোর কিছুই নেই। তারপরে আমি একটু বড় সাইজ করে কেটে
কেটেছি, যেহেতু আমার বাচ্চারা এভাবেই খেতে পছন্দ করে। আবার আপনারা চাইলে এর থেকে ছোট করে কেটে নিতে পারেন। আবার গরু মাংস যখন রান্না করার পর অনেকটাই ছোট হয়ে যায়, তাই একটু বড় করে কাটলেও কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে আরও 10 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। ফাইনালি 10 মিনিট পর দর্শক আপনারা দেখুন এদিকে এটা কতটাই মাখা মাখা হয়ে গেছে। আমি এখন আপনাদের কাঠির সাহায্যে নেড়েচেড়ে দেখাচ্ছি। আর একটা কথা বলি, আমি এখানে 2টো আলু নিয়েছি, আর আলুটাকে অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে তারপর সরিষার তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা অপশনাল, না দিলেও চলে, বাট আমি এখানে আলুটা দেওয়ার উদ্দেশ্য হলো আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তাই আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। এখন রান্নাটা কিন্তু হয়ে গেল 10 মিনিটের মধ্যে, কিন্তু আমার গরুর মাংস খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন যে জিনিসটা করব দর্শক, আমি এখন পোলাও চালটাকে ভাজা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর এইখানে আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, বাট পেঁয়াজ আসলে বিরিয়ানির মধ্যে যত বেশি দেবো আমি মনে করি আমার কাছে ততই ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে রসুন বাটা 1 চামচ, আর পেঁয়াজ 1 কাপ দিয়েছি, রসুন বাটা দিয়েছি। এখন আমি এটাকে সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু আমি রান্নার মধ্যে লবণ দিয়েছি তাই এখানে সামান্য একটু দিয়েছি। সো এখন পেঁয়াজটাকে কিন্তু আমি একটু কালারফুল করব। কালারফুল বলতে হালকা একটু যখন ব্রাউন কালার এটা আসবে তখনই কিন্তু আমাদের চালটাকে দিয়ে দিতে হবে। তার আগ পর্যন্ত কিন্তু আমি এখানে চাল ঢালবো না, তাহলে কিন্তু পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা লাগবে, এবং সেটা যদি আসে তাহলে কিন্তু বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না। প্রিয় দর্শক, আমি স্টেপ বাই স্টেপ শুধুমাত্র দেখাচ্ছি আপনাদের মানে সহজ লাগার জন্য, এবং যাতে পারফেক্টলি আপনারা বিরিয়ানি তৈরি করতে পারেন। আমি অফ ক্যামেরায় 1.5 কেজি চালকে ধুয়ে খুব সুন্দর করে ঝরঝরা করে নিয়েছি। দর্শক অবশ্যই আপনারা চেষ্টা করবেন চালটাকে ধুয়ে একদম শুকনা ঝরঝরা করে নিতে, তাহলে কিন্তু বিরিয়ানি লেগে যায় না এবং বিরিয়ানি কিন্তু পারফেক্ট হয়। এখন যে কাজটা আমাদের করতে হবে, বিরিয়ানির চালকে দর্শক খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে। ভাজা করার উদ্দেশ্য হলো একেবারে পোড়া পোড়া না, বাট এটা কিন্তু একদমই মুচমুচে করতে হবে। আপনারা একটু হাতে নিয়ে এবং হাত দিয়ে ঘষলে বুঝতে পারবেন যে এটা কতটুকু মুচমুচে হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এটা ঝরঝরা হবে না, মানে কাঠি থেকে সরে যাবে, জাস্ট কাঠির মধ্যে চালটা থাকবে না, ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে পারে। এই অবস্থায় কোনো প্রকার কিন্তু মানে পোলাও চাল থেকে দূরে সরে যাবেন না, তাহলে কিন্তু পোলাও চাল পুড়ে যাবে এবং নিচে লেগে যাবে এবং এটা সঠিকভাবে হবে না। দর্শক কালারটা দেখুন, আমার পোলাও চালের কালারটা কিন্তু একদমই পরিবর্তন হয়ে গেছে, আর একদমই কিন্তু ঝরঝরা হয়ে গেছে। আর এরকমই কিন্তু যখন ঝরঝরা হবে দর্শক, তখন কিন্তু আপনারা এখানে যে মাংসটা রান্না করা আছে সেটা ঢেলে দিবেন। এবং আমি দেখুন দর্শক 1.5 কেজি চাল আর 1.5 কেজি গরু মাংস আমি একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এই অবস্থায় একটু বড় পাইপেনে আপনারা রান্না করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা পারফেক্টলি ঝরঝরা হবে। ঈদের সময় আমরা কম বেশি চেষ্টা করি বিরিয়ানি রান্না করতে, সেটা কিন্তু আমরা একটু বেশি রান্না করি। সো এভাবে যদি আপনারা রান্না করেন দর্শক, আপনাদের বিরিয়ানির কালার হবে 100% সঠিক এবং খেতে তো অসম্ভব লোভনীয় লাগবে। সো দর্শক দেখুন এভাবে কিন্তু কাঠির সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই সময় একদম বিরিয়ানির কাছ থেকে আপনারা সরে যাবেন না, তাহলে কিন্তু বিরিয়ানি পারফেক্ট হবে না। কেননা বিরিয়ানি যদি সঠিকভাবে না হয় তাহলে সে বিরিয়ানি কিন্তু খেতে আমাদের একদমই ভালো লাগে না। সো দর্শক দেখুন এভাবে যখন আপনারা সমস্ত উপকরণ মিশে যাবে, তখন কিন্তু আমি এখানে যেহেতু 1.5 কেজি চাল আর 1.5 কেজি মাংস, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে 6 কাপ পানি দিয়েছি, আর প্রায় কাপ হচ্ছে গ্লাসের মতোই পানি দিয়েছি। আপনারা যদি কাপের পরিমাণটা না বোঝেন সেক্ষেত্রে কিন্তু কাঠিটা একটু অনুভব করবেন, প্রায় 4 আঙ্গুল পর্যন্ত আপনারা এটা হিসাব করবেন। দর্শক এখানে যে পানিটা দেখতেছেন, যেহেতু আমি গরু মাংস রান্না করেছি সেই পাতিলাতে আমি গরম পানি করেছি, আর সেই গরম পানি এখন আমি দিয়ে দিলাম। সো আপনারা আমার পানির পরিমাণটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কতটুকু হয়েছে, আর এতটুকুই কিন্তু পারফেক্ট, এর থেকে বেশি আমার একদমই দেওয়া লাগবে না। মাশাআল্লাহ দর্শক দেখুন কালারটা কতটাই ইয়াম্মি হচ্ছে আর কতটাই লোভনীয়। এখন আমি বাকি যে মশলাটা আছে সেটা আমি এখনই অ্যাড করে দিলাম, আর এখনই অ্যাড করে দেওয়ার উদ্দেশ্য হলো এটা যাতে পারফেক্টলি এক সুন্দর একটা স্মাইল আসে। আর এভাবে যদি আপনারা রান্না করেন, আমি মনে করব এর থেকে সহজ বিরিয়ানি রান্না আর কোথাও পাবেন না। খুবই সহজে, যে পারবে না সেও এই ভিডিও দেখে বিরিয়ানি রান্না করতে পারবে ইনশাল্লাহ। দর্শক এভাবে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর এখন কিন্তু চুলার আঁচটা কিন্তু
হাই হিটে রেখে তারপর যখন একবার বলক এসে যাবে তখন কিন্তু একটা তাওয়ার মধ্যে আপনারা এটা দিয়ে দেবেন। দর্শক, এখন আমি যে জিনিসটা দিয়ে দিচ্ছি, এখানে আমি প্রায় 2 চামচের মতো আমি ঘি ব্যবহার করব। আর ঘিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, কেননা ঘি কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করার পর আমি প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দর্শক, আমি আরেকটা কথা বলি, আমি অফ ক্যামেরা কিন্তু প্রায় 2 থেকে 3 বার আমি নাড়াচাড়া করেছি, কেননা বিরিয়ানি এমন একটা জিনিস, এটা 2 থেকে 3 বার নাড়াচাড়া না করলে নিজে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু একদম বেশি থাকবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, ফাইনালি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কতটাই ইয়াম্মি হয়েছে এবং কতটাই লোভনীয় হয়েছে। দর্শক, অফ ক্যামেরা আমি চেষ্টা করেছি 2 থেকে 3 বার নাড়াচাড়া করে দিতে। আর পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি, বিরিয়ানি এমন একটা জিনিস, পানির পরিমাণটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু বিরিয়ানি একদমই পারফেক্ট হবে না। তাই পানির পরিমাণটা ঠিক রাখবেন এবং মশলাটা ঠিকভাবে রাখবেন। দর্শক, বিরিয়ানি তো আমার রান্না করা শেখ, একটু হালকা আমি সার্ভ করে দেখাচ্ছি। আর এখানে আমি একটু পেঁয়াজ পাস্তা দিয়েছি, এটা অপশনাল, না দিলেও চলে, বাট দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, সুন্দর লাগে। সো এভাবে পারবেন সহজভাবে রান্না করতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।